তাহলে আপনারা কি চান যে আপনারা অনেক সম্মান এবং সম্পদের মালিক হবেন? এটা কি আপনারা চান? কেউ কেউ মনে মনে বলছে চাই, একটু প্রকাশ্যে বলতে লজ্জা লাগে, কিন্তু এমনিতেই এটা পাওয়ার জন্য তারা প্রচন্ড উদ্গ্রীব। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, সে সম্পদের ভালোবাসা তো প্রচন্ড প্রবল। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সম্পদের ভালোবাসা তোমাদেরকে তো দুনিয়া এর প্রতি প্রচন্ড আসক্ত করে রেখেছে, আখিরাত বিমুখ করে রেখেছে। কিন্তু তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায়। সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রিয় ভাইরা বোনেরা, আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রথমত যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সম্পদ দেখ, সম্মান প্রদান করুক, যেটি আপনাদের জন্য কল্যাণকর হবে, তাহলে আপনাদের এক নম্বর যে কাজটি করা দরকার, সেই কাজটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কাছে আসা দরকার। কি করা দরকার? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি বলুন তো? আল কোরআন আল কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কেবলমাত্র পুত পবিত্র লোকরা ছাড়া এই কিতাবের কাছে কেউ আসতে পারে না। তার পবিত্রতা থাকতে হয়। পবিত্রতা কেবলমাত্র ফিজিক্যাল না, শারীরিক না, এটা আধ্যাত্মিক, অভ্যন্তরীণ, স্পিরিচুয়াল, রূহানি এই পবিত্রতা। যাদের এই রূহানি পবিত্রতা নাই, তারা এই কিতাবের কাছেও আসে না এবং কিতাবের কাছ থেকে তারা কোনো ফায়দাও নিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যালিকাল কিতাব, এই কিতাবটি লা রাইবা ফীহি, এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য এটি? হেদায়েত, মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের ডেফিনিশন কি? এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিম মুবিন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা আল্লামাহু শাদীদুল কুওয়া। প্রচন্ড শক্তিধর একজন ফেরেশতা, তার নাম জিবরিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাব নিয়ে নাজিল হয়েছেন। যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি প্রচন্ড সুদর্শন একজন সৃষ্টি আল্লাহর। ফাস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, সে কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি। কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে আপনাদেরকে ভরপুর করে দেবেন। আপনার কতটুকু প্রয়োজন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যা যা প্রয়োজন তা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবার পরিজনকে কোরআনের কাছে নিয়ে আসুন, দ্বীনের কাছে নিয়ে আসুন। তাদেরকে দিন প্র্যাকটিস করতে বলুন, সালাত তাদেরকে প্র্যাকটিস করতে বলুন, নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অব্যাহতভাবে এই দাওয়াত তাদেরকে দিয়ে যান। আপনার পরিবারের সদস্যদেরকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার বাবাকে, আপনার মাকে, এদেরকে বলুন, আপনার আত্মীয়স্বজন তাদেরকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র এই বলার কারণে আপনার যা রিজিক তা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। দাওয়াতের কাজটা করেই দেখেন না, আপনি বলেই দেখেন না। আল্লাহ তাআলা বলছেন এই কথা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে অব্যাহতভাবে ডাকো, নামাজের সালাতের দাওয়াত দাও, অব্যাহতভাবে এটা করো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, I am the provider of rizq, sustenance to you. আমি তো তোমাকে রিজিক প্রদান করি, আমি তো তোমার কাছে রিজিক চাই না, তুমি আমার কাছে রিজিক চাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা
ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, তোমাদের কারো কি রিজিকের প্রবলেম আছে? আমার কাছে বলো, আমি তোমার রিজিক দেব। রিজিক দেওয়ার মালিক তো আমি। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা এবং প্রচন্ড শক্তিধর তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক চাইতে হয়। রিজিক আল্লাহর কাছে না চেয়ে অন্য জায়গায় যদি দৌড়াদৌড়ি করে তাহলে কি রিজিক পাওয়া যাবে নাকি বলেন তো? আপনি হাজার বছর জুড়ে বেঁচে থাকতে পারেন, চেষ্টা করতে পারেন। বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত তারা কাজ করে, কিন্তু তারপরও তার সংসার চলে না। আবার এমন অনেক লোক আছে সামান্য কিছু কাজ করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন। এমন লোক নাই? আছে কিনা? তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপর? লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারতে, তাহলে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিগুলোকে খাবার দেন, তেমনি ভাবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসমান থেকে খাবার নাজিল করেন নাই? আল্লাহকে আসমান থেকে খাবার নাজিল করেন নাই? করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে খাবার নাজিল করেছেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার নাজিল করেছেন? সূরা মায়েদা পড়ে দেখেন না, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লিঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, হে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাবার নাজিল করুন, এটি আমাদের জন্য একটা আনন্দের দিন হবে, আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল করেন না? করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখনো তিনি বলছেন, কোরআনে সেই ঘোষণা আছে, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসে কোথা থেকে বলেন তো? কোথা থেকে আসে? আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে? রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে রিজিকের ফয়সালা হয়। আপনার কথা বুঝেন না? তাহলে আপনারা উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দেবেন। আপনাদের ফয়সালা আসমানে হয়, রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? আসমানে হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। রিজিকের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে দলে দলে নাজিল করেন, প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক চাইতে হয় মহান আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয়। আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয়? আল্লাহর কিতাবের মাধ্যমে। আল্লাহর কিতাব পড়ুন, আল্লাহর কিতাবের কাছে আসুন, প্লিজ বিশ্বাস করুন এই কিতাব এটি আপনাদের রিজিকের জন্য এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষের জন্য দুটো জিনিস প্রচন্ড জরুরি। একটা জরুরি জিনিস হচ্ছে তার কি? তার একটা জরুরি জিনিস হচ্ছে তার খাদ্য পানীয় বাসস্থান, আরেকটা জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা। একটা জরুরি জিনিস কি? তার খাদ্য পানীয় বাসস্থান, আর একটা প্রচন্ড জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা। আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই। যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে। আপনার এই সম্পদ দিয়ে কি হবে? আপনি প্রতি মুহূর্তে এটা থাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে। আপনি দিনে ঘুমাতে, রাতে ঘুমাতে পারেন না, দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না। একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে, যে নিরাপত্তা রয়েছে, এটা আল্লাহ তাআলা উইথড্র করে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য যতটুকু রিজিক দরকার ততটুকু রিজিক যদি পেতে চান, তাহলে আল্লাহর কাছে আসতে হবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কুরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু'। এরা তো মরুভূমিতে আছে, এখানে কোনো গাছগাছালি নাই, কোনো প্রাণী নাই, কোনো পানি নাই, এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওদের জন্য এমন ব্যবসার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে। অতএব এই কারণে তারা এই রবের, এই ঘরের রবের ইবাদত করা দরকার।
এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রের নাম কি বলেন তো? মক্কা। আপনারা বুঝতে পারেন নাই? আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন, অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন, চিটাগংয়ের কথা বলতে পারেন, খাতুনগঞ্জ, অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন, ইত্যাদি বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন, মতিঝিল অথবা ধান, অথবা আপনি গুলশানের কথা বললেন, যেখানে ব্যবসায়ী হাব, ব্যবসার কি কেন্দ্রবিন্দু, এই সকল জায়গায় কি ব্যবসা হয়। কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর 200 দেশেরও চেয়ে অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর একত্রিত হয়। এরকম জায়গা আপনি কোথায় পাবেন? উম্মুল কোরা, আল্লাহ তাআলা বলেছেন এটা সকল জনপদ যত আছে, যত জায়গায় মানুষ বসবাস করে, সকল জায়গার মূল হচ্ছে এটি, কেন্দ্র হলো এটি। এখান থেকে মানবতার উত্থান হয়েছে, বিকাশ হয়েছে, সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে। অতএব এই যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আল বালাদ, বিহাযাল বালাদ, এই বালাদের তিনি অর্থাৎ এই নগরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বালাদান আমিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াত তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এটিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিরাপদ শহর বানিয়েছেন, এই গোটা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, এটার একটাই মাত্র কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল, এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো? কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণই করেছেন কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইত, এই পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি? বাইতুল্লাহ। অতএব তারা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা আল্লাহ তাআলা প্রদান করবেন। যেই ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা দেবেন, আগামীকাল তাকে দেয়া লাগবে, তিনি তার ওয়াইফের সাথে পরামর্শ করলেন। শোনো, কার সাথে পরামর্শ করলেন? ওই ব্যক্তি তার ওয়াইফের সাথে গিয়ে পরামর্শ করলেন যে করণীয় কি, কালকে তো টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আপনার ভালো করে শুনবেন প্লিজ, আমার কাছে তো টাকা নেই, দেওয়ার উপায় কি? তখন তার স্ত্রী বললেন যে চলো তো সারা রাত আজকে কেবল দুরুদ পড়ি। কি করবো সারা রাত? আজকে দরুদ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আজকে সারা রাত দুরুদ পড়বো। তো তিনি দুরুদ পড়লেন, দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে কি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে কেউ একজন তাকে বলেছেন আগামীকাল সকালে তুমি নগর পিতা গভর্নরের কাছে যাবে, মেয়রের কাছে যাবে, গিয়ে মেয়রকে তুমি বলবে প্রতি রাতে সে আমার উপর 1000 বার দুরুদ পড়ে ঘুমানোর কথা, কিন্তু গত রাতে সে 1000 বার পড়ে নাই। মানে এই যে রাত যাচ্ছে, এই রাতে সে 1000 বার পড়ে নাই, সে একটু কম পড়েছে। এই যে কম পড়লো, এটার জন্য তার পেনাল্টি দিতে হবে। আর পেনাল্টি হলো সেই জন্য তোমাকে 1000 দিরহাম যেন তোমাকে গিফট দেয়। কত দেয়? 1000 দিরহাম গিফট দেয়। এটা স্বপ্নে তো তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন, জেগে উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি, করণীয় কি? আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো? বললেন যাও, তুমি যেহেতু এরকম স্বপ্নে দেখেছো তুমি যাও। তিনি গভর্নরের দরজা তিনি গেলেন, ট্রু স্টোরি বলছি। এখন গভর্নরের দরজায় তিনি গেলেন, গিয়ে ওইখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটু গভর্নরের সাথে দেখা করবো। আপনি কে? বলে আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। বলে আপনার নামটা বলেন, গিয়ে গভর্নরকে বলি। বলে নাম হলো এরকম। তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক, জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসছেন। বলে নাম কি? বলো নাম এরকম। বলে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো তাকে। তাকে তাড়াতাড়ি নিয়ে গেলে, এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে, কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য, খুব সম্মানের সাথে নিয়ে গেছে। গভর্নর তারা দেখে ভাই বসেন বসেন বসেন। বলে কি এবার বলেন কি জন্য এসছেন? বলে আমি তো কেমনে বলি আপনারে, গত রাতে এরকম এরকম একটা স্বপ্নে দেখেছি, আমার এরকম একটা প্রবলেম আছে, এরকম একটা স্বপ্নে দেখেছি। এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন এর কথা আপনার সাথে বলা দরকার। বলে আপনি ঠিকই দেখেছেন, আমাকেও গত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে 1000 সিলভার কয়েন, যেন 1000 রৌপ্য মুদ্রা যেন আপনাকে আমি দিয়ে দিই। এই আমি এটা রেডি করে রাখছি, আপনি নিয়ে যান এটা। এখন উনি এটা নিয়ে আসছেন, নিয়ে আসার পর
ওই যে আজকে কিন্তু অনেক দিন পর্যন্ত টাকা দেওয়ার কথা, আজকে টাকা দেওয়ার কথা, এর মধ্যে তার বিরুদ্ধে কি হয়ে গেছে, মামলা হয়ে গেছে কাজীর কাছে। কাজী মানে হচ্ছে বিচারক, কাজী মানে যিনি বিয়ে পড়ান এরকম না, কাজী মানে কি বিচারক। আমাদের দেশে এখন তো বিয়ে পড়ায় যাদেরকে তাদেরকে বলে কাজী, কিন্তু আসলে কাজীর কাজ কি, বিচার করা, এদেরকে বলা হয় কাজী। আগের যুগে কাজী মানে হচ্ছে বিচারক, এবং কাদিউল কোদাত মানে হচ্ছে চিফ জাস্টিস। বিচারকের কাছে গেলেন, বিচারক ওই যে ওই পাওনাদার কিন্তু বিচারকের কাছে গেছেন, উনিও গেছেন বিচারকের কাছে। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক তাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসেন একটু, আসসালামু আলাইকুম। বলে কি, বলে গত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন আপনার 500 দিরহাম দেই, কারণ আপনি বিপদ থেকে যদি আপনি মাপ না পান, আপনার এরকম একটা দেনা আছে, এই দেনা পরিশোধ করার জন্য আমি যেন 500 দিরহাম দেই। আমি টাকা নিয়ে আসি আপনার দেওয়ার জন্য, আপনার পক্ষ থেকে আমি পরিশোধ করব। যে লোক পাও না কথা, সেগুলো ঘটনা কি, এগুলো কি হচ্ছে? বিচারক টাকা দিচ্ছেন, বলে ভাই এরকম এরকম ঘটনা, আমি এরকম নির্দেশ পেয়েছি। তিনি বলেন আমি আমার টাকা চাই না, আমার টাকাটাও আমি মাফ করে দিলাম। কারণ দেওয়ানা ছিল কত, 500 দিরহাম, কিন্তু 500 দিরহাম তো মাপ পাইছে, কিন্তু এক্সট্রা পাইছে কত, আরো 1500 দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি দুরূদ পড়ে, হাদিসে এসেছে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুটো জিনিস করে। আল্লাহ এনশিওরস টু থিংস ফর হিম অর ফর হার। আপনারা এটা করবেন, আমি ব্যক্তিগতভাবে এটা করি। যদি কখনো বিপদে পড়ে যায় আমি দুরূদ পড়ি, দুরূদ পড়া শেষ বিপদও শেষ, দুরূদ পড়া শেষ বিপদও শেষ। আপনার এক্সপেরিয়েন্স ইট, টেস্ট ইট, জীবনে পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। হাদিসে এসে ইদান ইউগফারু যামবুক ওয়া ইউকফা ওয়া তুকফা হাম্মুক, তাইলে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যদি বেশি বেশি কি করো, দুরূদ পড়ো। বেশি বেশি দুরূদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরূদ পড়লেই বিপদ দূর হয়ে যায়, তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো, তাকে অনুসরণ করলে কি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আসলেন, তার কিছু খাবার আছে, অথেন্টিক ন্যারেশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন। এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি, খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক ফি তুমুরিহি, হে আল্লাহ, তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো, বারাকা দান করো। তিনি দোয়া করলেন। এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন। এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন। যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন, হাত দেওয়ার পরে যা খেজুর আছে সেগুলো তিনি খান, এগুলো ব্যবহার করেন, এরপর আবার ওইটা ওইভাবে রেখে দেন। তিনি বললেন, এই ব্যাগটা আমি ব্যবহার করেছি 30 বছর। কত বছর? খেজুর কি 30 বছর ইয়ে থাকে নাকি? খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না? কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি, ফু দিয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফু দেওয়ার কারণে 30 বছর পর্যন্ত তিনি বললেন, আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম। কোনোদিন এক ফোঁটা খেজুর এখান থেকে কমে নাই, শেষ হয় নাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু যে বছর মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম, কিন্তু আমার উট থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে। এই যে হারিয়ে গেলাম, আর হারিয়ে গেল, আর আমি এটাকে খুঁজে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন, 1400 সাহাবী তার সাথে। অথবা আপনারা জানেন হুদায়বিয়া থেকে তিনি ফিরে যাচ্ছিলেন, 1400 প্রায় সাহাবী তার সাথে। এর মধ্যে তারা বললেন, হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ, এখন তাদেরকে গোসল করতে হবে, তাদেরকে ওযু করতে হবে, তাদেরকে পানি খেতে হবে এবং তাদেরকে কি পানি প্রিজার্ভ করতে হবে, কারণ তারা তো জার্নিতে আছে। আরব দেশে তো আর সব জায়গায় পানি পাওয়া যায় না, আরব দেশে পানি নাই, এটা হলো আরবদের নেচার। ওইখানে কোনো নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার, এমন কোনো সোর্স নাই যেখানে আপনি পানি পেয়ে যাবেন। পানি আনতে হয় বহু দূর থেকে, হয়তোবা সেটা জেদ্দা থেকে নিতে হবে বা অন্য জায়গা থেকে নিতে হবে এরকমভাবে, অথবা গভীর কূপ আছে, এই কূপ থেকে বিভিন্ন জায়গায়, এটা খুব দূরে দূরে কিছু কূপ থাকে, কারণ সব জায়গায় এত বড় কূপ তৈরি করাও যায় না, অনেক গভীরে কূপ তৈরি করা লাগে। আর মরুভূমিতে, একটা পাথুরে মরুভূমি, কূপ তৈরি করা এত সহজ জিনিস না। অতএব এখানে পানি হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আরবদের জন্য, মোস্ট ভ্যালুয়েবল। পানির জন্য তারা যুদ্ধ পর্যন্ত করে, এরকম একটা অবস্থা। তো এই আরবে পানি নাই, পানি নিয়ে তাদেরকে চলতে হয়। সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নেই, করণীয় কি? তিনি বলেন, এক ফোঁটাও নাই। বলে, আছে, লোটার মধ্যে একটু আছে। বলে, লোটাটা নিয়ে আসো। লোটার মধ্যে তিনি বললেন, আমি হাত রাখলাম। তিনি আঙ্গুল চুবিয়ে দিলেন, এবার বলেন তোমরা পানি নাও। এবার 1400 লোক পানি নিল, নিয়ে তারা 1400 লোক গোসল করলো, 1400 লোক ওযু করলো, 1400 লোক পানি খাইলো এবং 1400 লোক পানি প্রিজার্ভ করে এগুলো রেখে দিল।
পানি কতটুকু? মাত্র এতটুকু। 1400 লোক এতটুকু পানি কেমনে নেয়? তিনি যদি আঙ্গুল দেন তাহলে যদি এত বরকত হয়, তাহলে তার জীবনটা কেমন বরকতময়, তার জীবনটা কেমন বারাকাপূর্ণ।